দেখেন আমার বয়স ২৭ বছর। এই ২৭ বছরে আমি কোনো দিনের জন্য এই রাস্তাতে একটি সরকারকে ঢুকতে দেখলাম না, যে এই রাস্তাটা বিষয়ে দুটো কথা বলতে। এই রাস্তাটা এই বর্ষাকালের অবস্থাটা জাস্ট দেখেন। এটা হচ্ছে কি একটা গ্রামের ভেতরে, এটা ৮ নম্বর সোনাটিকারি নলগড়া অঞ্চল গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। সো এখনও পর্যন্ত এই রাস্তার জাস্ট অবস্থাটা দেখেন। গুড ইভিনিং এভরিবডি, আমি রাজ, আপনারা দেখছেন রাজগুলো ইউটিউব চ্যানেল। ডেলি লাইভ স্ট্রিম এই চ্যানেলে আপডেট করা হয়। তো আজ একটু ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। শুধু জাস্ট এইটুকু তা না, আরও ভেতরে অনেকটা রয়েছে, এর থেকেও জঘন্য অবস্থা। ওকে, আর অবস্থাটা দেখেন, রাস্তার দুই ধার পুরো জলের সাথে মিশে গিয়েছে, এতটাই নিচু হয়ে গিয়েছে, মাটি ধুয়ে ধুয়ে যে চলে গিয়েছে। আর কতটা করে গদ জাস্ট দেখেন, একটা রাস্তাতে কতটা করে গদ দেখেন। আর কয়েকদিন বাদে এখান দিয়ে যে পাটটা জল পারাবার হবে। তো এই রিসেন্ট একটি সরকার এটা করার পরিকল্পনা নিয়েছে। তো এই বর্ষাকালে তো অলরেডি আমাদের এই অবস্থাতে চলাচল করতে হবে। তো যেহেতু পদক্ষেপ নিয়েছে, বর্ষাকাল হোক আর খোড়ো, যাই হোক, দেখা যাক কবে হবে। সকাল সন্ধ্যায় এই রাস্তায় যে হাঁটতে কতটা মানুষের অসুবিধা হয় তা আপনারা অনুভব করতে পারছেন। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল পাঠশালে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যে নেই। কতটা কষ্ট করে আসা যাওয়া করতে হয় এই রাস্তা দিয়ে, স্কুল পাঠশালে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়, তা একমাত্র আমরাই জানি। অবস্থাটা দেখেন, পুরো রাস্তাটা, শুধু এইটুকু বলে না, পুরো রাস্তাটায়। আর এই গত কয়েকদিন আগে এই রাস্তার কাজ হয়েছে, ঘাস তোলা। এই ঘাসটুকু দু সাইডে তোলা হয়েছে, তো শুনছি কাজ শুরু হবে। আই ডোন্ট নো কবে দিয়ে শুরু হবে। জাস্ট রাস্তাটার অবস্থাটা দেখেন না। এবার দেখালাম ওই দিকটা আরও জঘন্য অবস্থা রাস্তার। তো আমি রিসেন্ট দেখছি আমার মনিটাইজেশন চ্যানেলটির ওপরে এই লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এই ভিডিওয়ে অনেকটা ইফেক্ট ফেলছে। তাই ভাবলাম ওই লাইভ ছোরকার ডেলি ব্লগে শিফট হওয়ার জন্য। তো আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন। ডেলি ব্লগে শিফট হওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আশা রাখছি এই কয়েকদিনের ভেতরে আমি ডেলি ব্লগিং আপডেট করতে থাকবো তোমাদের সাথে। আমাদের সবজি বাগারা এই মুহূর্তে প্রচুর পরিমাণে সবজি বাগারা উঠছে, তাই আমি সময় দিয়ে ঠিক উঠতে পারছি না। আর এই দিকটা একটা বাগান রয়েছে, বাগানের সবজিটা জাস্ট দেখেন। আজকে মনে হয় তুলেছে, না হলে এত কম থাকে না। এবছরে উচ্ছের ফলন বেশি, বাট দাম নেই। মানুষ চারা করেছে, গাছও খুব সুন্দর তৈরি করেছে, বাট ফলনের কোনো দাম নেই। তো যাই হোক, বিস্তারিত আমি পরের ভিডিওতে আনবো, আপনারা জাস্ট কমেন্টে জানাবেন এই ব্লগিং আপনাদের কেমন লাগে, আমি কি এই স্ট্রিমিং ছেড়ে ব্লগিংয়ে শিফট হবে কি না। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই ছোট্ট মিনি ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিওয়ান।